শুধু এই দরজায় শিকল দিয়ে বাবা মা ছেলেকে পুড়িয়ে মারার ব্যাপার না। এখন বিজেপির যারা উদীয়মান যারা আমাদের কার্যকর্তা তাদেরকে কিভাবে এলাকায় হেনস্থা করা হয় তার জন্য তারা উঠে পড়ে লেগেছে বিভিন্নভাবে। কালকে যে ধরনের যে ঘটনাটা কাল ঘটেছে সেটা রাত্রি 2:30টা নাগাদ, সেইখানে পাশে জঙ্গল আছে, সেই জঙ্গলে গাছ কাটছে এবং পাশে মানে জুয়া মদের ঠেক আছে চলছে। তারপরে যেহেতু এই শক্তি কেন্দ্রের প্রমুখ আমাদের দীর্ঘদিন সক্রিয় কার্যকর্তা, তার উপরে চাপ সৃষ্টি করার জন্য, তার ফ্যামিলিকে জ্বালিয়ে মেরে দেওয়ার জন্য এই কাজ তারা করেছে। কিন্তু কারা করেছে, মানে কাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি অভিযোগ আপনাদের? এটা তৃণমূলের দুষ্কৃতিকারীরা যারা আজকে মোরাম লুট করছে, লুট করছে, গাছ লুট করছে। অমরনাথ বাবু, তাদেরকে শনাক্ত করা গেছে? কিছু চিহ্নিত করা গেছে, যেহেতু ডাইরেক্ট দেখা হয়নি আমরা আন্দাজ করেছি, কারণ ওই সকল ব্যক্তিরাই ভোরবেলাতে আবার যে সময় গ্রামের লোক এসে জুটে নাই ওই 2:30-3টার সময়, সেই সময় ওই দুষ্কৃতকারীরা ওখানে ঘুরতে এসেছিল, কিভাবে আগুন লাগলো, কি করলো, এই ধরনের সব বক্তব্য বলেছে। আমরা যেটা বলার বিস্তারিত পুলিশকে বলেছি। পুলিশ আমাদের কাছে একদিন সময় চেয়েছে। পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছে কাউকে? পুলিশ মনে হচ্ছে আপনাদের না, এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেননি, কোনো অ্যারেস্ট করতে পারেননি। আদৌ করতে পারবে বলে মনে হচ্ছে আপনাদের, নাকি সেই চাপটা আপনারা রাখতে পারবেন, অ্যারেস্ট করাতে পারবেন? অবশ্যই পারবেন। ওনারা যদি ওই রাস্তায় না হাঁটেন, তৃণমূলের কথায় যদি না হাঁটেন, ভারতীয় জনতা পার্টি আমাদের বিধানসভায় একটা সক্রিয় শক্তিশালী দল, আমরা তার যথা ব্যবস্থা নিবার। আমার তো এই জায়গাতেই প্রশ্ন, অমরনাথ বাবু, আপনারা বলেন বাঁকুড়া আমাদের শক্ত ঘাঁটি, শক্তিশালী আপনাদের সংগঠন রয়েছে, সেই বাঁকুড়াতে এমন নয় যে সংখ্যালঘু পার্সেন্টেজ রয়েছে, তাহলে এই সাহসটা যখন পাওয়া যাচ্ছে, তাহলে আপনি বলুন আমাকে, তাহলে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত জায়গা সেখানে থেকে বিজেপি করতেই পারবে না? যদি বাঁকুড়ায় অবস্থা হয়, এটা অবশ্যই ঠিক কথাটাই বলেছেন। বাঁকুড়াতে যেভাবে একমাত্র তাদের সহযোগী প্রধান দল হচ্ছে এই পুলিশ প্রশাসন, এই পুলিশ প্রশাসন যেভাবে ডিএম এসপি থেকে শুরু করে নিচুতলার পুলিশ অফিসাররা যেভাবে সক্রিয়তা দেখায়, তারা যদি চুপ করে যায় আমাদের একদিনও সময় লাগবে না তৃণমূলকে ঠান্ডা।